হঠাৎ করে আমাদের হলো টাকি যাওয়ার প্ল্যান। তাই 6 বন্ধু মিলে বাইক নিয়ে একদম আর্লি মর্নিংয়ে ভোর রাতে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। সেই পুরাতন দিনের প্রচুর রাইডিংয়ের কথাগুলো মনে করতে করতে, হালকা সাইট সিন করতে করতে রওনা দিলাম টাকির দিকে। সকালের ব্রেকফাস্টটা করলাম মালঞ্চুর কাছে কচুরি অ্যান্ড ঘুগনি দিয়ে। জাস্ট এখান থেকে 600 মিটার হচ্ছে আমাদের বাংলাদেশ। এই হচ্ছে ইচ্ছামতি নদী, আর এই চোখের সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে বাংলাদেশ। এপার বাংলা আর ওপার বাংলা, তাই তো, দুই বাংলা এই নদী মিলিয়েছে। আর এখানে কিছু পথিক দিশেহারা কোথায় কি করবে বুঝতে পারছে না, চারিদিকে শূন্য আর শূন্য। এখান থেকে বসে এখন বাংলাদেশের জুম করে সব দেখা হচ্ছে যে ওইদিকে লোকেরা কি করছে। ক্যামেরায় ঠিক আসছে না। ওইদিকে ওয়াচ টাওয়ার রয়েছে, লোক কাজ করছে, তাই তো। কলকাতার কাছাকাছি একদিনের জন্য সপরিবারে আপনারাও কিন্তু টাকির প্ল্যানটা করতেই পারেন। যথেষ্ট মনোরম জায়গাটা। চটজলদি রুমটা করে নিয়ে নিজেদের 2 চাকায় করে কিছু কিছু সাইট সিন আমরা করে নিলাম। তারপরে মেন অ্যাট্রাকশান গোলপাতা ফরেস্ট, সেদিকে আমরা এগিয়ে গেলাম। আচ্ছা 100 টাকা নিয়ে ওখানে চলো। বন্ধুরা কেমন লাগছে? সব ভালো লাগছে, সব ভালো 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 সেই লাগছে সেই। আমরা এখন সুন্দরবন যাচ্ছি, সুন্দরবনে ঘুরতে যাচ্ছি। বাঘের দেখা পাবো কিনা একটু পরে জানাচ্ছি। আমি এই ভেতরে যাচ্ছি, এই পাখিগুলো ধরে আনবো, ঠিক আছে? এনে তোমাদেরকে দেখাবো। বাঘ আনতে হবে ধরে। মিনি সুন্দরবন থেকে ছোট বাঘ ধরতে হবে। আমরা প্রবেশ করে ফেলেছি মিনি সুন্দরবন। বাঘ দেখাচ্ছে ক্যামেরাটা ওইদিকে করো। বাঘ না বিড়াল কোনটা? বাঘ দৌড়ে পালাচ্ছে। আচ্ছা আসছে না ক্যামেরায়। এই সব মোটামুটি অনেকগুলো বাঁদর একসাথে হয়েছে, এই মিনি সুন্দরবনে ধরা দিয়েছে। চলো, দারুণ লাগছে, আমেজিং। আরো দেখাবো। ওয়াও, জাস্ট ফিল ওয়াও, কি লাভলি। সত্যি কথা বলতে এই জায়গাটায় আমার আসার বহুদিনের ইচ্ছা ছিল। আমি টাকিতে 2 বার এসেছি, বাট আমি যখনই এসেছি সানসেট টাইমে, এই প্রচণ্ড গরমের মধ্যে এই যে গোলপাতা ফরেস্ট, এখানে একটা আলাদাই রকম শান্তি পাচ্ছিলাম। খুবই প্লিজেন্ট ওয়েদারটাও ছিল। আপনারা কেউ টাকিতে আসলে এই জায়গাটা কিন্তু মিস করবেন না। মেন বাকেট লিস্টের মধ্যে অবশ্যই এটা রাখবেন। আর আমাদের এখানে এক দাদাকে আমরা পেলাম, উনি লেবু জল সার্ভ করছেন, সাথেই আমাদেরকে সুযোগটা দিয়েছেন এই দূরবীন দিয়ে জাস্ট বর্ডারের ওই পারের লাইফস্টাইলটা ফিল করার জন্য। আমরা সবাই ট্রাই করছি। এটা দিয়ে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, ওইদিকের মানুষজনের জীবনযাত্রা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। দাদা এটা রেঞ্জটাও কতটা হতে পারে? 500 মিটার, তাই তো? মানে কত নিয়ার আমাদের বর্ডার, ভাবো। আপনারা যারা আসবেন মাস্ট অবশ্যই ট্রাই করবেন এই দাদার থেকে। এখানে আপনারা যে কোনো কিছু পারচেস করবেন একদম নর্মাল প্রাইস, 10 টাকা করে আমাদের এই শরবত এই গরমে তো রাহাত দিচ্ছে, সাথে এই ফিলটাও আমরা পাচ্ছি। অবশ্যই যারা আপনারা আসছেন কিন্তু এখানে একটু মিস করবেন না, দাদার কাছে অবশ্যই কিছু নেবেন, বিনিময়ে আপনারা অনেক ভালো একটা প্লেজার পাবেন। আমাদের খোকাদা তো ছাড়ছেই না, দূরবীনটা দেখেই যাচ্ছে। কেউ আছে নাকি বাংলাদেশে তোমার দাদা? তো দেখে নিচ্ছে, এইভাবে খুঁজে পাবে। পুরো সুন্দরবনের ফিল পাবেন এখানে। সুন্দরী গাছ চারিদিকে ঘিরে রয়েছে, আর দারুণ লাগছে জায়গাটা। চারিদিকে পুরো গ্রিনে ভরা। তবে এই ওয়াচ টাওয়ারটার হাইট আর একতলা যদি উপর হতো, আর একটা ফ্লোর উপরে হলে উপর থেকে পুরো ভালোভাবে দেখা যেত। গাছের হাইট আর এটা হাইট সেম হয়ে গেছে। আমাদের ট্রিপ প্ল্যানের মধ্যে টাকি মালদ্বীপ রিসর্ট ছিলই না। সত্যি বলতে গেলে এটা সম্বন্ধে আমরা আগের থেকে জানতামও না। হঠাৎ করে প্রতিমধ্যে দেখতে পেলাম একটা রিসর্ট, ইচ্ছা হলো ভিতরে এলাম। আসার পরে দেখলাম খুবই সুন্দর এই রিসর্টটা। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। টাকি আসলে কেউ মিস করবেন না মালদ্বীপ রিসর্ট। মালদ্বীপের আদলে তৈরি, খুব সুন্দর একটা ফিল পাবেন। নিচে জল, উপরে হচ্ছে থাকার রুম, এদিকে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, পুরো পার্কের আদলে তৈরি। আর চারিদিকে লাইটিংয়ের খুব সুন্দর কাজ। আমরা দিনের বেলা এসেছি, আপনারা এখান থেকে দেখুন, জাস্ট
কত সুন্দরভাবে রিসর্টটা রেডি হচ্ছে, দারুণ। দেখুন প্রত্যেকটা রিসর্টে দোলনা রয়েছে। এরপর নদীর ধার বয়ে আমরা সোজাসুজি চলে এলাম রাজঘাটের উদ্দেশ্যে, কারণ আমাদের ইচ্ছা ছিল আজকের দুপুরের লাঞ্চটা বাইরেই করার। রাজঘাটের পাশে অনেকগুলো আপনারা মিল অপশান পেয়ে যাবেন। আমরা দুপুরের লাঞ্চটা ওখান থেকেই সারলাম। অ্যান্ড আফটার লাঞ্চ আমরা সরাসরি আবার বেরিয়ে এলাম আমাদের হোটেলের রুমের উদ্দেশ্যে, কারণ সেই ভোর রাতে বেরিয়েছি, একটু রেস্টের প্রয়োজন ছিল। কিন্তু বেড়াতে গেলে কি আর রেস্ট নিলে হয়? তবু আমরা রুমে এসে জাস্ট 10-15 মিনিট আমরা প্রত্যেকে রেস্ট নিলাম, একে অপরের মধ্যে একটু টাইম স্পেন্ড করলাম, গল্পগুজব করলাম। এবার যেহেতু আমাদের ওয়ান ডে ট্যুর, আর টাকি ট্যুর কলকাতা থেকে যেহেতু 60 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, খুবই সহজে অনায়াসে ভালোভাবে সমস্ত সাইট সিন করে ভোর রাতে বেরোলে রাতে বাড়ি ফিরে গেলে ভালোভাবেই সমস্ত সাইট সিন হয়ে যাবে। তবুও যদি কেউ মনে করেন ফ্যামিলি নিয়ে একটা রাত কাটিয়ে আসবেন, সেটাও কিন্তু ভালোই হবে। তো আমাদের এই হোটেল ছিল, হোটেলে একটু রেস্ট নেওয়ার পরে আমরা টাকি পিকনিক স্পট, টাকি মোহনা নিজেদের বাইকে করেই সমস্ত জায়গা ঘুরে দেখলাম। তবে এখানে টোটো চালকদের ব্যবহার খুবই ভালো, অ্যান্ড প্যাকেজ সিস্টেম আছে, চাইলে আপনার টোটোয় করে প্যাকেজিং সিস্টেমও সমস্ত সাইট সিনগুলো করতে পারেন। আবার আমাদের সেই মালদ্বীপ রিসর্টের জন্য মনটা টানছিল, তাই আমরা সানসেটটা মোহনায় কাটানোর পরে আমরা সবাই পৌঁছে গেলাম সেই মালদ্বীপ রিসর্টে আরও একবার। প্রত্যেকটাই ট্রিপ কমপ্লিট হওয়ার পরেও জানি না কেন যেন মনে হয় যে আরেকটু লম্বা হলে, আরেকটু বেশি সময় পেলে, আরেকটু ঘুরে দেখলে, আরেকটু সেখানকার মানুষের সাথে মেলামেশা করলে হয়তো আরেকটু ভালো হতো। তবে একটা কথা বলে রাখি, টাকির কিন্তু আরেকটা মেন অ্যাট্রাকশান সাইটস হলো টাকিতে বোটিং করা, নৌকায় করে ইচ্ছামতি নদীর উপরে ঘুরে বেড়ানো, সেটাও প্যাকেজ সিস্টেমে থাকে। বাট আমাদের যেহেতু প্ল্যানের মধ্যে মালদ্বীপ রিসর্টটা ছিল না, বাট সবারই ইচ্ছা হচ্ছিল যে মালদ্বীপ রিসর্টটা আরও একবার ভিজিট করার ইভিনিংয়ে, তো সেহেতু আমরা বোটিংয়ের প্রোগ্রামটা ক্যান্সেল করলাম, চলে এলাম মালদ্বীপ রিসর্টে। বোটিংটা ফের অন্য কোনো এক সময় হবে, এটা বাকি থেকে গেল। তবে আপনাদেরকে আমি বলে রাখছি, সারাদিন টাকিতে সমস্ত জায়গা ভ্রমণ করুন, বাট সন্ধ্যাবেলাটা অবশ্যই মালদ্বীপ রিসর্টের জন্য যথেষ্ট। ও বাবা, হাত ছেড়ে যেতে হবে, হাত ধরে গেলে হবে না। এইদিকে দেখ, এইদিকে বড়, এইদিকে ওই এইদিকে দেখ, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, এই তো এইদিকে, এইদিকে এই হাতটা ছেড়ে দে ভাই। আরে এটা কিচ্ছু হবে না, ওইটুকুই ঢোল এ করবে রে। এবার দিকে মুখটা দেখ, কিচ্ছু হবে না, হাত ছাড়ো না। চলো আগে যাও, আগে যাও। চল ভাই, চল চল চল। আমার এই রাস্তায় আর ফিরবে না আজকে মনে হয়। চলা 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 চলা, চল এবারে বিয়ে দেবো তোদেরকে, চল এদিকে এদিকে এদিকে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ অন্ধকারে চশমা পড়বে না, না দুটো বোট নেওয়া যাবে, 6 জন হয়, 6 জন হয়ে যাবে। ওঠেন ওঠেন, আপনি এই সাইডে আসুন, আপনি এই সাইডে আসুন, এই সাইডে আসুন, বলছি এই সাইডে আসুন। আপনি 4 জনের বোট, 6 জন মিলে উঠেছে। স্টিয়ারিং কার হাতে? টাইটানিক ডুবে বরফে
ভাই পায়ে লাগে না না হালকা এই, কোথায় এসে টাইটানিক টাইটানিক ধাক্কা মেরেছে এখানে এসে। এ ভাই কিরাম মিরাজ? ভালো? টাকির ফুচকা